গুড মর্নিং, শুভ সকাল সবাইকে। কেমন আছো বন্ধুরা? আশা করি সকলে অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। চলে এলাম প্রত্যেক দিনের মতন আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা চলো, সারাদিন কি করি না করি সব তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা সঙ্গে থাকো, ঠিক আছে? তো বন্ধুরা এখন বাজে কটা বলো তো? আসলে কি হয়েছে জানো, দেখো আমার ঘড়িটা ওই যে দেখাচ্ছে 9টা বাজে, কিন্তু না গো, 9টা 23 হয়ে গেছে। ঘুড়ি মেয়ে বোঝো মা, কটা বাজে তুমি ফোনে দেখো তো। তো দেখছি যে অনেকক্ষণ ধরেই দেখছি ওরকম। এখন দেখি 9টা 23 ফোনের মধ্যে। আমি হচ্ছে শিগগিরই ওর মুখ টুক ধো। আর এই দেখো, এই যে পাশের বাড়ি এই যে মাংস নিয়ে এসেছি। পাশে একটা ভাইয়ের দোকান খুলেছে নতুন, সেখান থেকে মাংস নিয়ে আসলাম। মেয়েকে মাংস রান্না করে দেবো আজকে। আর তেমন কিছু করবো না, ফ্রিজের মধ্যে কালকে 2 রকমের তরকারি আছে, এই শুধু মাংস ভাত করবো। মেয়েকে টিফিনে দিয়ে দেবো, বুঝলা? আর সত্যি কথা বলতে কি জানো তো, কালকে মেয়ে যে বিরিয়ানি এনেছিল রাত্রেবেলা, তোমাদের মানে খাওয়ার আগেই তো আমি ভিডিওটা শেষ করে দিয়েছি। মেয়ে বিরিয়ানি আর ফ্রাইড রাইস এনেছিল। এত বাজে, এত অখাদ্য, ও তো বুঝতে পারিনি যে দোকান থেকে এনেছে। মানে কি বলবো, ও তো খাইনি। ও কী করেছে জানো, জল দেওয়া ভাত ছিল, সেই দুপুরে আমি খেয়েছিলাম, সেখান থেকে অর্ধেকটা ছিল ও খেয়েছে। আমি গরম ভাতও ছিল, আমি ফ্রিজে ছিল, গরম করে দেবো বলেন না। আর আমরা ওই খেয়েছি, অভক্তি অভক্তি করে খেয়েছি, কি করব, মানে খেতে ইচ্ছা করছিল না তাও খেয়েছি। কিছু করার নেই, এনে ফেলেছে যখন। তার মধ্যে আমারও একটু ভুল হয়েছিল, যেটা প্যাকেট ধরেই রেখে দিয়েছিলাম, মুখটা খুলে রাখলে মনে হয় ভালো হতো। সেটা তো একটা গেল। প্রথম কথা, চালটা ভালো দেয়নি জানো তো। ফ্রাইড রাইসেরও চালটা ভালো দেয়নি, বিরিয়ানিরও চালটা ভালো দেয়নি। যেহেতু যে চালটা আমরা বাসমতি চাল দিয়ে বিরিয়ানি বানাই, ভাতটা কত সুন্দর হয়। ওটা কম দাম চাল দিয়ে করেছিল, ওই জন্য একদম টেস্ট হয়নি। যাই হোক, খাওয়া যখন হয়ে গেছে কিছু তো আর করার নেই। আজ এই যে মাংস ভাত দিয়ে দিন চলবে। দেখো বৃষ্টি নেমেছে আবার। তোমাদের দাদা ভাই তো ওইখানেই রয়েছে। এখন ফোন করলো আমাকে, আমি বলছি কী গো, তুমি কখন আজকে আসবে? তো বলছে না, কালকে আসবো। যাও ঘোরো মনের আনন্দ করে, আমিও মেয়েদের নিয়ে এখানে আনন্দেতে থাকি, ঠিক আছে? চলো তোমরা সঙ্গে থাকো, সারাদিন কি করি না করি সব তোমাদের সাথে শেয়ার করবো। মাংসটা ধুয়ে নিয়ে অনেকটা মানে টাইম হয়ে গেছে, রান্না বসাবো। ঝোল করে দিতে পারবো কিনা জানি না, হয়তো কষা কষা করে দিতে হবে। এই যে গরম ভাত করে নিয়েছি, গরম গরম, বুঝলা? একদম সুন্দর ঝরঝরে ভাত। আলু কেটে নিয়েছি, আদা রসুন ছুলে নিয়েছি, আর মাংসটা ধুয়ে নিয়ে এসেছি। তেল বসিয়ে দিয়েছি, চলো। চলো তোমাদের মশলা দেখাই। নিচে আদা রসুন বাটা আছে, পেঁয়াজ, আর এটা লঙ্কার গুঁড়ো, এটা কাঁচা লঙ্কা, আর গোটা গরম মশলা বাটা আছে। ভালো করে বাটতেও পারিনি, দেখো গোটা গোটা রয়েছে। আর নুন, সস, ঠিক আছে? চলো এবার এটা আলুর মধ্যে দিয়ে দেবো। আলুটা ভাজা হয়ে গেছে, দেখছো? বেশি কি আর করবো, তাড়াহুড়ো করতে গেলে না এই ভয়। মুরগির দোকানে কখন বলে এসছি, ভাইটা ছিল না দোকানে। ভালো করে কষিয়ে মেয়ের ভাত বেড়ে নিয়েছি, মেয়ের জন্য কষা মাংস তুলে নিয়েছি। কেননা ঝোলের আলু এখনও মানে আলুটা সেদ্ধ হয়নি, বুঝলা? ঝোল দিয়ে তারপরে জল দিয়ে ফুটাতে হবে। আর এখানে 2 পিস মাংস নিয়ে নিয়েছি, মেয়েকে একটু ভাত খাইয়ে দিই, ছোটো মেয়েকে, বুঝলা? স্কুলে যাবে, সোমবার আজকে। বন্ধুরা আমার রান্না বান্না কমপ্লিট। মেয়ে কাজে বেরিয়ে গেছে, ছোট মেয়ে স্কুলে চলে গেছে। আর ও এখানে বই খাতা ছিল, এখান থেকে কিছুটা বই নিয়ে গেছে, আর যেটুক ছিল সেইগুলোই আমি এখন গুছিয়ে রাখছি। এইখানে এই ড্রেসিং টেবিলটা ওকে খুলে দিয়েছিলাম যে তুই এটার মধ্যে রাখবি, অন্যদিন রাখে, আজকে হয়তো ভুলে গেছে। তো চলো আমি এগুলো গুছিয়ে গাছিয়ে রাখি। আর তোমাদের একটা জিনিস দেখাই, এই দেখো ডায়েরির মধ্যে গোলাপ ফুল, তারপরে হচ্ছে গিয়ে তোমার কি বলে ময়ূরের পাখনা, এগুলো কিন্তু আমিও রাখতাম ছোটোবেলায়, ভীষণই ভালো লাগে। আর আমার মেয়ে দেখো কি সুন্দর একে শুকিয়ে পুরো কাঠ হয়ে গেছে। যাই হোক, বাবা ওর জিনিস আমি গুছিয়ে গাছিয়ে রাখি, নাইলে আবার এসে যদি না দেখে তাহলে বলবে মা তুমি কি করেছো, গুছিয়ে রাখুনি, এই আর কি, বুঝেছো? জানো তো এই যে ব্লাউজগুলো কালকে তোমাদের দেখিয়েছিলাম, রোদ্দুরে দিয়ে এনেছিলাম, ভেবেছিলাম যে ভাঁজ দিয়ে রাখবো, সে তোমাদের দাদাভাই গেছে পর দিয়ে আর তো ইচ্ছাই করেনি, সেইভাবেই ছিল। তার কিছুটা আমি যেগুলো মানে লাগবে না সেগুলো আগে ঢুকিয়ে নিয়েছি। আর এই ব্লাউজগুলো যেগুলো আমি হাতে নিয়েছি, এগুলো তো আমি
পরে একটু রিলস টিলস করি, ওর জন্য এগুলো আলাদা রাখবো। আর এখানে জানো তো আমি ফুল সাউন্ডে টিভিতে গান চালিয়েছি, এত ভালো লাগছে, পুরনো পুরনো গান চালিয়েছি। আর আমি গান চালিয়ে কাজ না করলে না আমি কাজে জানি কোনো এনার্জি পাই না। দেখো গান চালিয়ে নিজে নিজেও গান করছি, তোমাদের একটু দেখাচ্ছি। দেখো মাথাটা মনে হয় পুরোই গেছে বরের চিন্তায় চিন্তায়। কি করব, বাড়িঘর পুরো ফাঁকা, মেয়ে স্কুলে গেছে, বড় মেয়ে কাজে গেছে, একা রয়েছি, কাজকর্ম করতে হবে। তার মধ্যে একটু ভিডিও বানিয়ে নিলাম, রিলস বানিয়ে নিলাম, নিয়ে এই যে অনেক কাজকর্ম পড়ে আছে, এইগুলোই আর কি করব, ঠিক আছে। আর এখানে ড্রেসিং টেবিলটা মুছছিলাম আর গান করছিলাম, জান ও মেরি জান, একটা অজয় দেবগানের বইয়ের গান আছে না, ইতিহাস না জান বইয়ের গান, এই গানটা বেশ শুনছিলাম জানো তো। ফুল সাউন্ডে গান দিয়ে শুনলে পুরো এনার্জি চলে আসে। গান শুনছিলাম, গান করছিলাম, সেটা তো তোমাদেরকে আমি দেখাইয়ে দিচ্ছি, কিন্তু শোনাতে পারছি না, দুঃখের বিষয় যে এই যে কপিরাইট আসবে। যাই হোক চলো, শোকেস টোকেস মুছে নিয়ে এবার আলমারিটা পরিষ্কার করব, ঠিক আছে। চলো ঝটপট করে আরও বাইরে অনেক কাজ আছে। আর সারাদিন ধরে তো বৃষ্টি ট্যাপুর টুপুর করে পড়ে যাচ্ছে, জানো তো। কালকে গাছ থেকে একটা নারকেল পড়েছে, সেটাকে কুড়িয়ে রেখে দিয়েছি, আমি ভিডিও করছিলাম তখন থেকে ধপাস করে আওয়াজ হয়েছে। অনেক দিন ধরে ভাবছি যে এই শোকেস তারপরে আলমারি এগুলো পরিষ্কার করব, যেহেতু রান্না করি তো। আর বারান্দায় রান্না করে ওই তেল কাস্টে ফাস্টেগুলো ছিটে আসে, তারপরে হচ্ছে গিয়ে তোমার ওই হাওয়াতে নোংরা পড়ে ঘরের মধ্যে প্রচণ্ড। চলো এগুলো একটু মুছে নিই, মুছে আজকে আর কলিং দেবো না, আজকে পরিষ্কার ন্যাকড়া দিয়েই পুছে নেবো, ঠিক আছে। আর ওইদিকে তো গান হচ্ছে আর এদিকে আমি পোছাপুছি করছি, কি করব, বাড়িঘর ফাঁকা থাকলে আর কি যা হয়। আর যে আমিও গান করছি, এখানে একটা যেন মাধুরী দীক্ষিতের গান হচ্ছিল যে এ জিন্দেগি হে এক জুয়া কবি হারে ভি কবি জিতে ভি, এই গানটা হচ্ছিল। আর এই গানটায় আমিও গান করছি, সে আর কি বলবো, তোমরা দেখলেই বুঝতে পারছো, ঠিক আছে। আর এই পুরনো পুরনো গানগুলো না এত ভালো লাগে, সে তোমাদেরকে আর কি বলবো বন্ধুরা। তোমরা আমার মতন যারা গান শুনতে ভালোবাসো তারা তো জানো যে গান কতটাই প্রিয়। গান চালিয়ে যে মনে সুখে আমি কাজ করছি। 3:30 বাজে জানো, কত কাজ করলাম, বাসন কুসন ধুলাম গান বন্ধ করে দিয়ে, ধুয়ে তারপর কলতলা পরিষ্কার করে ঝাড়টার দিয়ে স্নান করে বাসন ধুতে ধুতেই কারেন্ট চলে গেছে, সে এখনই গেছে, কি করব। ওই আর চার্জার নেই তো, ওর জন্য ওই মোমবাতি জ্বালিয়ে দিয়েছি। চলো ঠাকুর খাওয়া দাওয়া করুক, এবার আমি দুটো খাই, আমার হয়ে গেছে, মাথাটা আঁচড়াবো, আজকে মাথাও আসতে পারিনি, আমার মুখ দেখা যাচ্ছে না, দেখতে হবে না, তোমরা আমার ঠাকুর দেখো তাহলেই হবে, ঠিক আছে। 4:05 বাকি, এখনও কারেন্ট আসেনি, জানো তো। কীরম রাগটা ধরে, এতক্ষণ ধরে বসে আছি, তাই কী করবো, খিদে আর মানছে না পেট। যাই হোক চলো খাওয়া দাওয়া করি, আমার আর সহ্য হচ্ছে না, কারেন্টটা কী শুরু করছে। আজকে তো আর কিছু করিনি বন্ধুরা, সেই সকালের মাংস ভাত, এটা দিয়েই খাবো। মাছ আছে ফ্রিজে, খাবো না, ভাল লাগছে না। চলো খাওয়া দাওয়া করে শোয়া তো আর হবে না, কারেন্ট নেই কিছু না। দিয়ে একটু মাংসটা পাতলা ঝোল করেছি, বুঝলা। সারাদিন পর দুটো ভাত খেলাম, তাও শান্তি মতন খেতে পারলাম না, জানো তো। বাইরে পুরো কালো হয়ে গেছে, জামা কাপড় না তুললে। এই যে গাড়িটা আবার এখানে রেখে দিয়ে গেছে, দেখো কি জ্বালা। যেটুকু বা জল ঝরেছে পাশে যেতে হবে। কি মেঘ করেছে দেখো, হাওয়া দি। কি করছিস? বাইরেটা দেখো বন্ধুরা, পুরো কালো কুষ্টি হয়ে গেছে, মানে এক্ষুনি ঝমঝম করে নামবে। কি যে তাড়াতাড়ি খেয়েছি সে তোমাদের আমি বলতে পারবো না, মনে হচ্ছে আমার গলা টলা বেঁধে যাবে, জানো না। তার মধ্যে কারেন্টটা তো এখন যায়নি, জন্মের মতন গেছে। চলো বাড়ি চলো, চলো সোনা বাড়ি চলো। শুভ সন্ধ্যা বন্ধুরা, খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম, তারপরে উঠে সন্ধ্যেবাতি দেখিয়ে মেয়েকে বললাম মনে একটু চা বানিয়ে দে। দিনটা যে কেমন কাটছে, কর্তামশাই বাড়ি নেই। আজকে আমি চা বানাইনি, মেয়ে বানিয়ে দিয়েছে। আর নিজে নিজে আবার সুজি বানাচ্ছে, বলছে মা সুজি খাই একটু, আমি পর করে খা, দুধ আছে সুজি আছে, করে খা। ভাল লাগে না বর বাড়ি না থাকলে।
খেয়ে নিই, তারপর দেখছি রাত্রে কি রান্না বান্না করি। ঠিক আছে বন্ধুরা, কর্তামশাই বাড়ি নেই, সেই শোকে দুঃখে মন খারাপ করে বসে থাকলে হবে না। হ্যাঁ, বললো আজকে আসবে, এখন শুনি কালকে আসবে জানো। এই দেখো দুপুরের একটু সেই সকালে মাংস রান্না করেছিলাম, 3 পিস মতন আছে, ওই 2 মেয়ের হয়ে যাবে। আর আমি আলু সিদ্ধ দিলাম, ডিম সিদ্ধ, এই দিয়ে খেয়ে নেবো। মেয়েরা যদি আলু সিদ্ধ খাবে দিয়া মাংস দিয়ে হয়ে যাবে, ঝোল মাংস আছে, ওদের হয়ে যাবে। ওদের খাওয়া নিয়ে এত ঝামেলা নেই গো, মাঝে মাঝে একটু করে, কিন্তু মাংস বলে সেদিন আর ঝামেলা করে না। যাই হোক চলো তোমাদের দেখিয়ে দিয়েছি, এই যে সেদ্ধ ভাতটা বসাবো, রান্না বসাই দিই, গরম গরম খাইয়ে নেবো। বৃষ্টি ওয়েদার। তোমাদের দাদাভাইকে জিজ্ঞেস করলাম কি গো তোমাদের ওইদিকে বৃষ্টি হচ্ছে তারাপীঠের ওইদিকে, বলছে না। আর দেখো আমাদের এদিকে কি বৃষ্টি। চলো, আমি বলছি তুমি কি করছো, বলে আমি শ্মশানে বসে রয়েছি। কি ভালো করছো, বসে বসে শিবের মতন গান গাও। চলো বন্ধুরা, মেয়ে ফোনে কি লিখছে, ওই পড়া স্কুলের। বন্ধুরা এখন বাজে 10:30, আর আমার রান্না হয়ে গেছে অনেকক্ষণই। মেয়েরা শুয়েছিল, মেয়েদের পাশে আমিও শুয়ে রয়েছি। কি করব, আমরা তো তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে শুই না, ঘুম আসে না, এমনি শুলে ঘুম আসে না, তারপর তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে, কিন্তু মেয়েটা তো সকালে আবার কাজে যাবে না। তো যাই হোক রান্না বান্না হয়ে গেছে, আলু সিদ্ধ ভাত, এখন লঙ্কা ভেজেছি, এই দিয়েই খাবো। আর মাংস তো একটুখানি আছে, গরম করে নিয়ে এসেছি। ঠিক আছে, তো বন্ধুরা চলো, সারাদিন যেটুকু যা পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লাগে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আগামীকাল আবার একটা নতুন ভিডিওর সঙ্গে। আজকের মতন সবাইকে টাটা, সবাই খুব ভালো থেকো। আর আমাদের এখানে জানো তো, জানি না কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে, আমাদের এখানে সারাটা দিন বৃষ্টি হলো, সারাটা দিন। এখনও দেখো আমার টিনের উপর আওয়াজ হচ্ছে, শুনতে পাচ্ছ। যাক গিয়ে আর কি করা যাবে, আষাঢ় শ্রাবণ মাস তো এরকমই হয়, এটা ভোলা মহেশ্বরের মাস। টাটা, আমাদের এখান থেকে অনেকে চলে গেছে জানো, ওই সে তারকেশ্বর যাচ্ছে, কেউ এই সামনে মনে হয় সব লোকনাথে যাবে। আমাকে বলছিল দুজন যে যাবি, আমি 3 বছর গেছিলাম জানো, 2 বছর তোমাদের দাদা ভাইয়ের ভ্যানে করে গেছিলাম, আর তখন আমি ভিডিও বানাই না। আর 1 বছর 100 সাথে না, আমরা 4 বার গেছিলাম না পিও, 1 বার 2 বার ভ্যানে গেছিলাম, 3 বার 400 সাথে, না 2 বার 400 সাথে গেছিলাম, পল্টুদার গাড়িতে গেছিলাম 2 বার, আর 2 বার তোর বাবার ভ্যানে গেছিলাম, 4 বার গেছিলাম। লাস্টের বার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, তোমরা যদি আমার এই ভিডিওটা মানে লোকনাথে যারা যাও যদি দেখো, তাহলে তারা জানবা যে একবার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল আজ থেকে 2-3 বছর আগে। সেই মানে পাঁচিল না তার কেটে গেছিলো, পাঁচিল ভেঙে পড়েছিল, কিছু মানুষ জলের মধ্যে পড়ে গেছিলো, অনেক মানুষ মারাও গেছিলো সেইবারে। তো সেই আমরা লাস্ট গেছিলাম, ওই যে ওই গেট দিয়ে দিয়েছিল বলে আমরা বাইরে ছিলাম, আমরা ভেতরে ঢুকতে পারিনি। পুরো মানে মন্দিরের মুখের ওই যে সরু যে টার্নিং রাস্তাটা, কাদা রাস্তাটা, ওইখানটায় বাইরে গেট দিয়ে ঢুকায়, কিছুটা ঢুকানো হয়ে গেলে আবার ঢুকায় না, মানে লাইন দিয়েই ঢুকে। কিন্তু সেই দিনকারে ওই অ্যাক্সিডেন্টটা হওয়াতে আমরা বুঝতে পারিনি যে ভেতরে কি হচ্ছে। তারপরে ঢুকে দেখি ভেতরে মানে সে অবস্থা খুব খারাপ, অ্যাম্বুলেন্স ঢুকছে, সব নিয়ে যাচ্ছে ওই গাড়িতে করে করে, মানে প্রচণ্ড। আমরা সেই বছর না শান্তি মতন জল ঢালতে পারিনি ভয়তে, মানে এমন অবস্থা হয়েছিল। তো যাই হোক, শেরপথ দিয়ে আর যাওয়া হয় না, ইচ্ছা আছে যদি যাই স্কুটিতে করে, তোমাদের দাদা ভাইয়ের আমি যাবো, রাতারাতি যাব, জল ঢেলে চলে আসবো। আর তোমার বেড়া চাপা দিয়ে অনেকটা হাঁটতে হয়, ওর জন্য আমার পায়ে ব্যথা, তো আমি হাঁটতে পারি না, এই হচ্ছে সমস্যা, বুঝলা। যাওয়ার সময় খুব মজা লাগে, খুব মজা লাগে যাওয়ার সময়, আসার সময় বাবা হেভি কষ্ট, আর এত জাম হয়। তোমরা যারা যারা লোকনাথে যাও তারা তো জানো মানে কতটা কষ্ট হয়, মানে যাদের হয়, যাদের কষ্ট না, কিন্তু আমার পায়ে ব্যথা, তো ওর জন্য আমার একটু সমস্যা হয়। হ্যাঁ, যদি যাই কোনো দিন, এরপরে ওই স্কুটিতে করেই রাতারাতি যাব, জল ঢেলে রাতারাতি বেরিয়ে আসবো, না হাঁটতে পারি না, তো এই হচ্ছে সমস্যা। যাই হোক, তোমাদের সাথে অনেক গল্প করলাম, তো ভিডিওটা কেমন লাগলো জানিও, যদি ভালো লাগে একটা লাইক করো, ঠিক আছে, কমেন্ট করো, শেয়ার করো, টাটা। এই যে আমার মেয়ের মাংস ভাত, বুঝলা, আর এটা আমার ডিম ভাত, আলু ভাত, আমার মেয়ের আলু ভাত, আর সঙ্গে আছে টেস্টি টেস্টি লঙ্কা, বন্ধুরা জমে একদম ক্ষীর। বিয়ে মা, কারেন্ট চলে গেল গো, দেখছো অবস্থা কি দিয়ে, মোমবাতি আছে উপরে নামা। যাই হোক বন্ধুরা, টাটা। একদম পুরো কারেন্ট একদম, দেখো এই যে পাখা দেখো টিম টিম করছে, চলো।